জেব্রায় রাস্তা বন্ধ, কে রাস্তা বন্ধ করেছে তার সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া গেল না, কারণ অভিযোগ পাল্টা অভিযোগ শোনা গেল। কিন্তু অশোকনগরেতেও দাদাগিরির জন্য রাস্তা বন্ধ, সেখানে আবার তৃণমূল কংগ্রেস নেতার দাদাগিরি। বাড়ি ঢোকার রাস্তা রীতিমতো বন্ধ করে দেওয়া হয়েছে, বাধ্য হয়ে পাঁচিল টপকে বাড়িতে ঢুকতে হচ্ছে। দেখুন, দাঁড়িয়ে রয়েছেন কারণ বাড়িতে ঢুকতে পারছে না, কারণ বাড়ির গেটের সামনে দিয়ে তো এরকম বেড়া দিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এই বাড়িতে ঢুকবে, বেরোবে কি করে মানুষ? আমি যাচ্ছি আপনার বাড়িতে যাচ্ছি। যারা ভুক্তভোগী তারা কি বলছেন শুনে নি আগে। ওই পথে একটু আসতাম, অনেক এর কাটা দিছে, এই পথে একটু যেতাম, ফিরি ওর গিরিছে। ডাক্তারের কাছে কিভাবে যান অসুস্থ হলে? ওর বাবা ওই পথে কত কষ্ট করে যাই রে বাবা, তুমি জানো না, তুমি বাড়ির পথে এই পথে তো একটু আসতে পারি না। এখান দিয়ে বেরোতে পারছেন না? আমরা রাস্তা তো চাই, আমরা একটু ঘুরবো, বয়স্ক মানুষ। এইবারে বেশিরভাগই মানুষই বয়স্ক, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, তাদেরকেই রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়, কারণ বাড়ির রাস্তা বন্ধ, বেড়া দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ, মানে যে তৃণমূল কংগ্রেসের কর্মীর দাদাগিরিতে এই ঘটনাটি ঘটেছে, সে কি বলছে তার কি সাফাই শুনি। ওনারা যে এখান থেকে আসছে তখন এমনি হাঁটাচলা করতে দিতাম, কিন্তু পরবর্তীতে ওরা যে অত্যাচার শুরু করেছে সেই অত্যাচারের এগেনস্টে আমি তখন সবাইকে জানাই, কাউন্সিলর এবং চেয়ারম্যান সবাইকে জানানো হয়, কিন্তু তারা চেয়ারম্যান কাউন্সিলরের কোনো কথাই শোনেনি। ওরা উল্টো আমার নামে আমার বাবার পৈতৃক সম্পত্তির উপরে ওরা কেস লাগিয়ে দেয় 2020 সালে। 35,000 টাকা আমাকে অ্যাডভান্সও দিয়েছিল অক্টোবরের ফার্স্ট উইকে, এবং ডিসেম্বরের 10 তারিখের মধ্যে নেক্সট 2,15,000 টাকাটা আমাকে দিয়ে দেওয়ার কথা ছিল, তবেই আমি রাস্তাটা খুলে দেব এবং 3 ফুট 3 ফুট 6 ফুটের রাস্তাটা হবে। এই তৃণমূল কংগ্রেস নেতার বক্তব্যে কিন্তু চেয়ারম্যানের বক্তব্য, মানে চেয়ারম্যানের নাম শোনা গেল, কিন্তু সেই চেয়ারম্যান তিনি বলছেন তিনি এই সমস্যার কথা নাকি জানেনই না। একবার শুনি। এই ধরনের ঘটনা যদি ঘটে, দুঃখজনক ঘটনা, এটা আমরা কেউ সমর্থন করতে পারি না যে বাড়ির রাস্তা থাকবে না। কিন্তু কেন হলো, কী হলো, আমি ঠিক এখনো পর্যন্ত আমার জানা নাই। ওরা আমাকে হয়তো কোনো কারণে জানাতে পারেনি, ওরা হয়তো লোকাল কাউকে জানালো, আমি এখন থেকে জানতে পারিনি। আপনারা বলুন, নিশ্চয়ই আমি কালকে পরশু খবর নিয়ে দেখবো যাতে সুরাহা করা যায়।